আমি এমন লিখেছি আমি বুঝতে পারছি না, তো কি বুঝবে বোর্ডে? কেন? প্রশ্ন কঠিন ছিল। কেমন পরীক্ষা দিলে আজকে? আজকে ভালো পরীক্ষা হলো। কত অ্যান্সার করেছো? 25। সব থেকে তোমার ভালো পরীক্ষা কোনটা হয়েছে? আজকেরটা ফিজিক্যাল সায়েন্স। 25 অ্যান্সার করে ভালো? হ্যাঁ। বাদ বাকি সব খারাপ হয়েছে তোমার? না না, সব খারাপ হয়নি। ভবিষ্যৎ পরিকল্পনা ডাক্তার হওয়া। হ্যাঁ। হেভি 15 নম্বরের অ্যান্সার দিয়েছি, 10 পাবো, ঠিক আছে? তাহলে 25 একদম পাস, নো চাপ। সবই তো 15 দিয়েছি। সবই 15 দিয়েছো? তুমি তো লিজেন্ড স্টুডেন্টের ক্যাটাগরিতে পড়ে গেলে। তো ভবিষ্যতে কি করতে চাও? 90 দিন বাবার গ্যারেজে ঢুকে পড়বো, একদম সেটে। পড়াশোনা করতে চাও না? কেমন পরীক্ষা দিলে আজকে? একদম বাজে। কেন? কারণ আমি বাজে তাই। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকে মাধ্যমিক 2025 সালের ভৌতবিজ্ঞান পরীক্ষা এবং আজকে এদের শেষ পরীক্ষা। তো আমরা বিগত 6 দিন ভিডিও করেছি প্রতিটা সাবজেক্টের, তেমন আজকেও আমরা ভিডিও করতে চলে এসেছি কৃষ্ণনগর এভি হাই স্কুলের সামনে। এবং পরীক্ষা শেষে আমরা স্টুডেন্টদের সঙ্গে জিজ্ঞাসা করবো ওদের পরীক্ষা কেমন হয়েছে, প্রশ্নপত্র কেমন হয়েছে, এবং আজকে যেহেতু শেষ পরীক্ষা, আজকে ওদের সঙ্গে ওদের ভবিষ্যৎ কী পরিকল্পনা সেগুলোও জিজ্ঞাসা করবো। তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর আগের ভিডিওগুলোতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ওরা স্টুডেন্টরা বার হোক, এখন প্রায় 2টো বেজে গেছে, তারপর ওদের সঙ্গে আমরা কথা বলবো। তোমার নাম? রাজাহারি। তোমার? রিক চক্রবর্তী। কেমন পরীক্ষা দিলে আজকে? মোটামুটি দিলাম। কত অ্যান্সার করেছো? দিয়েছি মোটামুটি, এখন বলা যাচ্ছে না কত কি পাবো। তুমি কত অ্যান্সার দিয়েছি ওই 80। আমি এমন লিখেছি আমি বুঝতে পারছি না, তো কি বুঝবে বোর্ডে? কেন? প্রশ্ন কঠিন ছিল। সেরা পরীক্ষা হয়েছে। কত অ্যান্সার করেছো বললে? 80। কত পাবে? আশা করি, জানি না এখন কি লিখেছে, আমি জানি না। পাস করলে করবো, নাহলে করবো না। বলো তোমার নাম? আমার নাম আগমনিক কাউরাও। পরীক্ষা কেমন দিলে? খুব ভালো। কত অ্যান্সার করেছো? হ্যাঁ, কত অ্যান্সার করেছো? আবাব 70। কত পাবে আশা করছো? 60। প্রশ্ন লেভেল কেমন ছিল আজকে? স্ট্যান্ডার্ড ছিল। সব থেকে ভালো পরীক্ষা কোনটা হয়েছে? জিওগ্রাফি আর বেঙ্গলি। আর সব থেকে কঠিন প্রশ্ন কোনটা মনে হয়েছে? ফিজিক্স। হ্যাঁ, ঠিক আছে। ভবিষ্যতে কি করতে চাও? এখনো কোনো ঠিক নেই, এখন রেজাল্টের উপর নির্ভর করে। আচ্ছা, ঠিক আছে, বেস্ট অফ লাক। বলো তোমার নাম? রফিকুল মন্ডল। হ্যাঁ, পরীক্ষা কেমন দিয়েছো? পরীক্ষা মোটামুটি ভালোই। কত অ্যান্সার করেছো? এই 40। কত ভাবে আশা করছো? ব্যাখ্যা ভালোই, অনেক বড়। আর সব থেকে ভালো পরীক্ষা কোনটা হয়েছে? সবথেকে বড় অঙ্ক হয়েছে। কত অ্যান্সার করেছিলে? 70। সব থেকে কঠিন এই যে ভৌতবিজ্ঞান। আচ্ছা, ভবিষ্যতে কি করতে চাও? ভবিষ্যতে অনেক কিছু। কি ভবিষ্যতে? এই ধরো এই আর্মি। আচ্ছা, ঠিক আছে, বেস্ট অফ লাক। বলো তোমার নাম? আমার নাম মাহিরুদ্দিন শেখ। পরীক্ষা কেমন দিলে আজকে? পরীক্ষা অনেকটা ভালো হয়েছে। আজকের প্রশ্ন লেভেল কেমন ছিল? প্রশ্ন লেভেলটা অনেকটা ভালো ছিল, মোটামুটি 85 থেকে 90 নাম্বার লিখেছে, শুধু একটা লিখতে পারিনি লাস্টেরটা টাইমের সময়। আর সব থেকে ভালো পরীক্ষা কোনটা হয়েছে? সব থেকে ভালো পরীক্ষা ইংলিশ, স্যার। আর সব থেকে কঠিন প্রশ্ন কোনটা মনে হয়? কঠিন মনে হচ্ছে লাইফ সায়েন্স। আর এই যে পরীক্ষার অভিজ্ঞতা কেমন ছিল? অনেকটা ভালো ছিল আর কি। অনেকটা ভালো ছিল। বলো কেমন হয়েছে তোমার পরীক্ষা? ভালো হয়েছে। কত অ্যান্সার করেছো আজকে 60 অ্যান্সার করেছো। তো পরীক্ষা তো শেষ, তো মাধ্যমিক পরীক্ষা দিলে কেমন লাগলো অভিজ্ঞতা? ভালোই লাগলো। ভয় কাজ করছিল না। আজ কেমন লাগছে? এরপরে কি করবে ভবিষ্যতে? এরপরে ব্যবসা করবে। ঠিক আছে, বেস্ট অফ লাক। বলো। ভালো হয়েছে পরীক্ষা। আরে আমি শক্তিনগর স্কুলে গেছিলাম। বলো কেমন পরীক্ষা দিলে? ভালোই। এগুলো সব আমার স্টুডেন্ট শক্তিনগরের। তো বলো কেমন পরীক্ষা দিয়েছো? ভালো দিয়েছি। ভালো পরীক্ষা দিয়েছো? হ্যাঁ, ভালো। কত অ্যান্সার করেছো? 70-75 অ্যান্সার করেছো। তুমি? 70-75। ঠিক আছে, এরপরে কি নিয়ে পড়তে চাও তুমি? আর্টস নিয়ে পড়তে চাও। আর মাধ্যমিকের পরীক্ষার অভিজ্ঞতা কেমন ছিল? ভালোই ছিল। হ্যাঁ, ভালো। এরপরে কি করবে? এরপরে পড়বো যতদূর চাই। এরকম নিয়ে পড়তে চাও? আর্টস নিয়ে পড়তে চাই। আর ভবিষ্যতে এই তো অনেক কদিন ছুটি থাকবে, কিছু অনেক কম্পিউটার শেখে। হ্যাঁ, কাজ ব্যবসা করবে। তুমি বলো কেমন পরীক্ষা হয়েছে? ভালো হয়েছে। প্রশ্ন লেভেল আছে কেমন লেগেছে? একটু কঠিন ছিল, কিন্তু পেরেছি। সব থেকে ভালো পরীক্ষা কোনটা হয়েছে? সবথেকে ভালো বাংলা হয়েছে। বাংলা সব থেকে কঠিন কোনটা মনে হয়েছে? অঙ্কটা একটু কঠিন মনে হয়েছে। তো এরপরে ভবিষ্যতে কি করবে? কাজের দিক থেকে এরপরে কোন সাবজেক্ট নিয়ে পড়তে চাও? আর্টস নিয়ে পড়তে চাও? আর এই 3 মাস যেটা টাইম আছে, এটা কম্পিউটার শিখবে। ঠিক আছে, বেস্ট অফ লাক। পরের
ভবিষ্যৎ দিনগুলো ভালো করে কাটিও, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। বলো তোমার নাম? আমার নাম শিবু বারোই। কেমন পরীক্ষা দিলে আজকে? আজকে ভালো পরীক্ষা হলো। কত অ্যান্সার করেছো? 25। 25? এত কম কেন? পাস করবে? হ্যাঁ পাস। 25 লিখে কি করে পাস করবে? দেখি আগে কত পাওয়া যায়। প্রশ্ন লেভেল কি আজ কঠিন ছিল? হ্যাঁ হ্যাঁ খুব কঠিন ছিল? খুব কঠিন ছিল। সব থেকে তোমার ভালো পরীক্ষা কোনটা হয়েছে? আজকেরটা ফিজিক্যাল সায়েন্স। 25 অ্যান্সার করে ভালো? হ্যাঁ। তাহলে বাদ বাকি সব খারাপ হয়েছে তোমার? না না সব খারাপ হয়নি। তাহলে 25 অ্যান্সার করেছো, আজকে ভালো বলছো। এখন দেখি রেজাল্ট বেরোলে তারপরেই দেখা যাবে। তো ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা ডাক্তার হওয়া। ডাক্তার হওয়া? হ্যাঁ। এই রেজাল্ট নিয়ে ডাক্তার হতে পারবে? পড়াশোনা করতে হবে আরও। হ্যাঁ করতে হবে তো। আচ্ছা ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো। হ্যাঁ। ঠিক আছে, মানুষ অনেক নিচু থেকে উঁচুতে যায়, হ্যাঁ। তো কোনো ব্যাপার না, ভালো করে পড়াশোনা করো, বেস্ট অফ লাক। হ্যাঁ। বলো পরীক্ষা কেমন দিলে? বলো। ভালো ভালো। কত অ্যান্সার করেছো আজকে? 70 80। সব থেকে ভালো পরীক্ষা কোনটা হয়েছে? ইংরাজি। হ্যাঁ ইংরাজি। ইংরাজি। তো পরীক্ষার অভিজ্ঞতা কেমন? মাধ্যমিক তো শেষ হয়ে গেল, ভালো। কেমন লাগছে পরীক্ষা দিয়ে? আজ তো পরীক্ষা শেষ, এরপর কি করবে? আর্টস নিয়ে পড়বো। সায়েন্স নিয়ে পড়বে? না সায়েন্স নিয়ে পড়বো না, না কি নিয়ে পড়বে? আর্টস নিয়ে। বলো। সে হয়েছে পরীক্ষা প্রচুর কমন ছিল। সব কমন ছিল আজকে? প্রশ্ন level কেমন? এই প্রশ্ন প্রচুর একদম 80+ পাবো। 80+ পাবে? সব থেকে ভালো পরীক্ষা কোনটা হয়েছে? ওই সব থেকে ভালো বাংলা ইংরাজি। বাংলা ইংরেজি। সব থেকে কঠিন প্রশ্ন কোনটা মনে হয়? অঙ্কটা কঠিন ছিল। তো পরীক্ষা তো শেষ হয়ে গেল, মাধ্যমিক পরীক্ষা, এখন কেমন লাগছে? এখন ভালো লাগছে, প্রচুর একদম ফার্স্ট ডিভিশনে বেশি পাবো, প্রচুর নাম। এরপরে কি করবে? এরপর হচ্ছে আর্টস নিয়ে পড়বো। আর্টস নিয়ে পড়বে? তো এই যে 3 মাস ছুটি থাকবে, কোনো কিছু শিখতে চাও? কম্পিউটার বা অনেক কিছু অনেকে শেখে। অনেক রকম শিখবো, একটা স্কিল শিখে রাখবো যাতে পরবর্তীতে কাজে লাগবে। ঠিক আছে, বেস্ট অফ লাক ভবিষ্যতে। এডিটিং শিখবো, এডিটিং শিখবে। ইউটিউবার হতে চাও? ইউটিউবার। ঠিক আছে, চেষ্টা করো, বেস্ট অফ লাক। হ্যাঁ থ্যাংক ইউ। এ বলো পরীক্ষা কেমন দিলে? হেভি হেভি 15 নম্বরের অ্যান্সার দিয়েছি, 10 পাবো, ঠিক আছে? তাহলে 25 একদম পাস, নো চাপ। অসুবিধা নেই। আস্তে আস্তে 25 তোমার পাস করলেই হবে। একদম। সব থেকে ভালো পরীক্ষা কোনটা হয়েছে? সব থেকে ভালো সবই তো 15 দিয়েছি। সবই 15 দিয়েছো? তুমি তো লিজেন্ড স্টুডেন্টের ক্যাটাগরিতে পড়ে গেলে। একদম। তো ভবিষ্যতে কি করতে চাও? এই যে দিনগুলো হলো, পরীক্ষা যে মাধ্যমিক হয়ে গেল, অভিজ্ঞতা কেমন? হেভি অভিজ্ঞতা, জীবনে ভেবে নি 3 মাস আছে, অনেক টাইম। কি করবে 3 মাসে? কি করবে? 90 দিন বাবার গ্যারেজে ঢুকে পড়বো, একদম সেটে। পড়াশোনা করতে চাও না? হ্যাঁ পড়াশোনা মোটামুটি করবো। করবে? সায়েন্স নিয়ে পড়বি? নিয়ে করবে? বলো বলো তোমার নাম? নাম জিৎ গড়াই। আজকে পরীক্ষা কেমন হলো? মোটামুটি ভালোই। ভালো হয়েছে। কত অ্যান্সার করেছো? 60 অ্যান্সার করেছো। তোমার সব থেকে ভালো পরীক্ষা কোনটা হয়েছে মাধ্যমিকে? সব থেকে লাইফ সায়েন্স। লাইফ সায়েন্স ভালো হয়েছে। আর সব থেকে কঠিন প্রশ্ন কোনটা মনে হয়েছে? ম্যাথের ওই ম্যাথ কঠিন মনে হয়েছে। তা ভবিষ্যতে কি করতে চাও তুমি? হ্যাঁ ভবিষ্যতে ফৌজি হওয়ার ইচ্ছা। আচ্ছা, আর্মির লাইনে যেতে চাও? ঠিক আছে, তোমার হাইট অনেক বেশি আছে, আর্মি হয়ে যাবে, ভালো করে পড়াশোনা করবে, বেস্ট অফ লাক। ঠিক আছে। তিনটা পরোটা আনলিমিটেড তরকারি। বাই। হ্যাঁ বাই বাই। বলো তোমার নাম? সুদীপ্ত দেবনাথ। কেমন পরীক্ষা দিলে আজকে? একদম বাজে। কেন? কারণ আমি বাজে তাই। ঠিক আছে, তোমার নাম? সূর্য সরকার। তোমার? শীতাব্জ পাল। তোমার? রোহন সরকার। তো আজকে মাধ্যমিকের শেষ পরীক্ষা ছিল, ভৌত বিজ্ঞান, কেমন পরীক্ষা দিয়েছো? পরীক্ষা খুব ভালো হয়েছে। কত অ্যান্সার করেছো? অ্যান্সার ফুলই করেছি। এখন কতভাবে আশা করছো? আর 2 নম্বর একটু ডাউট আছে, বাকি সব ঠিকই যাবে। তো মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, 7টা পরীক্ষা, তোমার সব থেকে ভালো পরীক্ষা কোনটা হয়েছে? লাইফ সায়েন্স। লাইফ সায়েন্স। আর সব থেকে কঠিন প্রশ্ন কোনটা মনে হয়েছে? সবচেয়ে ইতিহাসটা একটু কঠিন মনে হয়েছে আমার। ইতিহাস প্রশ্নটা কঠিন মনে হয়। ইতিহাসে কত অ্যান্সার করেছো? ইতিহাসে 4 ছেড়েছি। 4 ছেড়েছো। তো তোমার পরীক্ষা ভালোই হয়েছে, তাই তো? কোন স্কুল থেকে এসেছো? শক্তিনগর হাই স্কুল। শক্তিনগর হাই স্কুল থেকে। আচ্ছা, তো তোমার ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে? ভবিষ্যতে মেডিকেল সায়েন্সে যাওয়ার ইচ্ছা আছে। ঠিক আছে, তোমাকে অনেক বেস্ট অফ লাক। আর যে পরীক্ষা হলো, তোমার অভিজ্ঞতা কেমন?
অভিজ্ঞতা খুব ভালো, মানে নতুন একটা অভিজ্ঞতা হলো। প্রথম দিন কি ভয় কাজ করছিল? হ্যাঁ, খুব টেনশন। আর আজকে কেমন খুশি লাগছে পরীক্ষা সব হয়ে গেল? আজকে নিশ্চিন্ত একদম। ঠিক আছে, ভবিষ্যতের জন্য অনেক অনেক বেস্ট অফ লাক। ঠিক আছে, তুমি? আমার সবই মোটামুটি ভালো হয়েছে, খালি ইতিহাসটা একটুখানি মোটামুটি হয়েছে আর কি, মানে 2 নম্বরে ছেড়ে এসেছি। আজকের প্রশ্ন লেভেল কেমন ছিল? আজকে খুব সহজ ছিল, আজকে একদম সহজ ছিল। সবথেকে কঠিন প্রশ্ন কোনটা মনে হয়েছে? কঠিন আমার ইতিহাসটাই লেগেছে। ইতিহাসটা হ্যাঁ। তোমারও? আচ্ছা, তো ভবিষ্যতে কি করতে চাও? ইঞ্জিনিয়ারিং নিয়ে যেতে চাই। ইঞ্জিনিয়ারিং যেতে চাও। আর তোমার কেমন লাগছে পরীক্ষা? আজকে যে মাধ্যমিক হয়ে গেল, 7টা পরীক্ষা দিলে, প্রথম দিন ঢুকে একটু ভয় লাগে, হ্যাঁ, প্রথম আর আজকে তো দিন অনেক খুশি লাগছে। তো আজকে কেমন লাগছে তোমার পুরো? আজকে মানে নতুন অভিজ্ঞতা আর কি, মাধ্যমিক প্রথম বোর্ড এক্সাম আমাদের। বাড়ি গিয়ে কি করবে আজকে? বাড়ি গিয়ে তো ঘুম ধরাবো। ঘুমাবে? একদম। আর এই যে 3 মাস ছুটি আসে, এটাকে কিভাবে কাজে লাগাবে? এই ঘুরতে যাবো, তারপরে মানে মোটামুটি 1 মাস মানে ঘোরা টোরা দিয়ে তারপরে বাকি পরের মাস থেকে আর কি পড়াশোনা 11 পড়া শুরু করবে। ঠিক আছে, বেস্ট অফ লাক। একদম। তোমার? আমার সব পরীক্ষায় মোটামুটি ভালো হয়েছে, তার মধ্যে সবচেয়ে ভালো হয়েছে ইংলিশটা, আর মোটামুটি একটু কঠিন মনে হয়েছে অঙ্কটা। অঙ্কর প্রশ্নটা কঠিন মনে হয়েছে। অঙ্ক যে শর্ট কোশ্চেনগুলো ছিল ওগুলো তো করতে অনেক টাইম লেগেছে, তোমার কি টাইম লেগেছে? হ্যাঁ, অনেকটাই টাইম লেগেছে। অনেক টাইম লেগেছে। আর প্রশ্ন অনেক ভুল ছিল, সেগুলো কি অ্যাটেন্ড করেছো? ভুল ছিল না, মানে সিলেবাসের অন্তর্ভুক্ত নয় যেগুলো দিয়েছিল সেগুলো অ্যাটেন্ড করেছিলে? সব করা হয়নি সেগুলো। ওগুলো অ্যাটেন্ড না করলে নাম্বারটা দিয়ে দেবে পর্ষদ থেকে বলেছে। ঠিক আছে, আশা করছি তোমাদের অঙ্কের নাম্বার ভালো হয়ে যাবে, যেহেতু ওই নাম্বারগুলো দিয়ে দেবে। তো পরীক্ষা শেষে তোমার কেমন লাগছে? পরীক্ষা শেষে বেশ ভালোই লাগছে, বেশ একটা অভিযান শেষ হওয়ার মতো ব্যাপার লাগছে। শেষ হলো। তো ভবিষ্যতে কি করতে চাও? ভবিষ্যতে বেসিক্যালি আর্টস নিয়ে ইংলিশে অনার্স নেওয়ার ইচ্ছা আছে, তারপর অনার্স নিয়ে মানে পড়াশোনা Teaching, চালিয়ে যেতে হ্যাঁ। চাও? টিচার হওয়ার ইচ্ছা আছে তোমার? হ্যাঁ। ঠিক আছে, বেস্ট অফ লাক। ভবিষ্যতে ভালো করে পড়াশোনা করো, ভালো কিছু হয়েও। ঠিক আছে, Thank বলুন বাচ্চা কেমন পরীক্ষা দিচ্ছে? খুব ভালো দিচ্ছে, ইতিহাসটাই একটু মানে খারাপ হয়েছে, তাছাড়া সবগুলোই ভালো হয়েছে। সবগুলো বলছে ভালো হচ্ছে, তাই তো? সবগুলোই ভালো। কেমন লাগছে? খুব ভালো লাগছে, মা হিসাবে খুব ভালো লাগছে। আপনার? আমারও ভালো লাগছে, পরীক্ষা মোটামুটি সবই ভালো হয়েছে। বলছে অঙ্ক কোশ্চেনটা একটু টাফ হয়েছিল, হ্যাঁ এমনি ভালো লাগছে। কত পাবে বলছে? অঙ্কটা নিয়ে ঠিক বলতে পারছে না, কিন্তু বাদবাকি সাবজেক্টগুলো বলছে তো 80+ সব হবে। 90 সব থেকে ভালো ইংলিশটা। এখন দেখা যাক কি হয়। কিছুটা বলছে আমরা আমাদের 100% দিয়েছি, এবার কিছুটা তো পরীক্ষকের উপরে, যিনি খাতা দেখবেন তার উপরেও নির্ভর করছে। ভবিষ্যতে কী হিসাবে দেখতে চান বাচ্চাকে? ও যেটা করতে চাই ওর পাশে আছি, এখন ও চুজ করবে যে ওর পক্ষে কোনটা সব থেকে ভালো। হ্যাঁ, এটা ঠিক, কাউকে চাপানো উচিত না। এখনকার বাচ্চারা যেটা হতে চায় তাকে সেই ফিল্ডে আগাতে দেওয়া উচিত, কারণ এখন পড়াশোনা নিয়ে মানুষ আগায় না, অনেক কিছু নিয়েই মানুষ আগিয়ে যায়। তো এটা খুবই একটা আপনার ভালো একটা ধারণা। ঠিক আছে, তো আপনাদের বেস্ট অফ লাক, ভবিষ্যতে ভালো করে পড়াশোনা করে কিছু হোক। হ্যাঁ অবশ্যই, আপনাদেরও শুভকামনা ওদের জন্য অবশ্যই দরকার। থ্যাংক ইউ আপনাদেরও। ঠিক আছে, তোমার নাম? দিবঙ্কর দাস, কোন স্কুল থেকে এসেছো? ডন বস্কো হাই স্কুল। আজ পরীক্ষা কেমন হলো? মোটামুটি ভালোই। প্রশ্ন লেভেল কেমন ছিল আজকে? খুবই টাফ ছিল, একটু আজকে টাফ ছিল? টাফ ছিল। অঙ্ক বেশি দিয়েছে? অঙ্ক? হ্যাঁ ভৌতবিজ্ঞানে অঙ্ক দেয়? হ্যাঁ ওগুলো কঠিন করেছে? হ্যাঁ। কমন পাওনি আজকে? না, কমন পাওনি। আজকে তো শেষ পরীক্ষা, কেমন অভিজ্ঞতা তোমার পরীক্ষায়? পরীক্ষায় মোটামুটি ভালোই দিয়েছি সব। ভালোই দিয়েছে? হ্যাঁ। কোন পরীক্ষাটা সবথেকে বেশি ভালো হয়েছে? ইংলিশ। ইংলিশ। আর সবথেকে কঠিন কোন বিষয়টা মনে হয়েছে? ফিজিক্স। ফিজিক্স কঠিন মনে হয়েছে। ঠিক আছে, ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে তোমার? বিজনেস। বিজনেস করবে? কি বিজনেস করতে চাও? বিজনেস বলতে কি করব, ব্যবসা টাইপের, মানে ওই ফল টল নিয়ে হ্যান ত্যান এইসবে। ঠিক আছে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। পরের দিনগুলো ভালো করে কাটিও। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে।